মান্না ভাইয়ের সাথে আসলে আমি নিজেকে লাকিও বলতে পারি আনলাকিও, কারণ মান্না ভাইকে আমি খুব বেশি দিন পাইনি, দুটো ছবিতে পেয়েছি। আমার সিনিয়র ছিল, আমি ওনার 53তম নায়িকা ছিলাম। আমাকে বলতো এভাবে বসবে, এভাবে কথা বলবে, এই কাজটা এভাবে করবে। মারা যাওয়ার সময় যে কটা ছবি অসমাপ্ত ছিল তার একটা হচ্ছে আসলাম ভাইয়ের 80 ভাগ কাজ করা শেষ হয়ে গিয়েছিল, এরপরই উনি অসুস্থ হয়ে মারা যায়। তো আসলে এখনো মনে হয় উনি মারা যাননি, মেনে নিতে পারিনি, অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছিল। মান্না ভাইয়ের সাথে আসলে আমি নিজেকে লাকিও বলতে পারি আনলাকিও, কারণ মান্না ভাইকে আমি খুব বেশি দিন পাইনি, দুটো ছবিতে পেয়েছি। আমার সিনিয়র ছিল, আমি ওনার 53তম নায়িকা ছিলাম। আমাকে বলতো এভাবে বসবে, এভাবে কথা বলবে, এই কাজটা এভাবে করবে। মারা যাওয়ার সময় যে কটা ছবি অসমাপ্ত ছিল তার একটা হচ্ছে আসলাম ভাইয়ের 80 ভাগ কাজ করা শেষ হয়ে গিয়েছিল, এরপরই উনি অসুস্থ হয়ে মারা যায়। তো আসলে এখনো মনে হয় উনি মারা যাননি, মেনে নিতে পারিনি, অনেক কষ্ট লেগেছে, অনেক খারাপ লেগেছিল। মান্না ভাইয়ের সাথে আসলে আমি নিজেকে লাকিও বলতে পারি আনলাকিও, কারণ মান্না ভাইকে আমি খুব বেশি দিন পাইনি, দুটো